আসসালামু আলাইকুম। আমি আজকে কোথায় জানেন, আমি আজকে আসছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে যে একটা সুন্দর বাজার বসে, কাঁচা বাজার, পাকা বাজার, সবজি বাজার, মাছের বাজার, গোশের বাজার, সব কিছুর বাজার বসে। সেই বাজারে আসছি কি কিনতে, আম কিনতে। আমার মেয়ে কাঁচা আম খেতে চেয়েছে, তো কাঁচা আম কিনতে আসছি। আর এখানে এই যে দেখেন রাস্তার দুই সাইড দিয়ে যে বাজার, সেই গণভবনের থেকে শুরু করে এই দেখেন বাজারের অবস্থা। বললাম না, কাঁচা পাকা, তারপরে গোশ, মাছ, শাক সবজি, সব কিছু বাজার। তো আমি যেটা খুঁজছি একটা সুন্দর বটগাছ। এই দেখেন মুরগিও আছে, মানে কাঁচা পাকা তাজা মরা সব কিছু পাবেন। তো যাই হোক, এই যে সুন্দর রাস্তার দুই সাইড দিয়ে যে আমি নিতে এসেছি মাসাম, কাঁচা আমটা খুঁজছি, যেহেতু এখন আমের সিজন। ছোট ছোট আমগুলা কাঁচা আম অনেক। এই দেখেন ডিমও আছে, মানে কি নাই সব কিছু পাবেন। এই দেখেন কি দেখছেন আপনি, তেল, জল, পানি, বিস্কিট, মানে সব কিছু আছে। মাছের বাজার। আমি আম খুঁজে যাচ্ছি, আম খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেছি। তো আমি ঘুরে ঘুরে শুধু খুঁজছি আম কোথায় পাবো, আম কোথায় পাবো। ছেলে মেয়ে দুইটাই কাঁচা আম পছন্দ করে। তো আম আজকে আমি খুঁজে যেভাবেই হোক খুঁজে নিয়ে যাব। আর আম খুঁজতে খুঁজতে আমি হয়রান রীতিমতো। তারপরেও আমি ছাড়ছি না। মানুষের কত সুবিধা, মানে বাসা থেকে শহরে, বাসা থেকে নামলেই বাজার। অনেক গলিতেই আছে এরকম বাজার। তো আমি তো এখন পর্যন্ত আমের সন্ধান পেলাম না। এই যে পেয়ে গেছি একটা। চাচা, আম কত করে? কত করে? একদম কাঁচা হবে। এই যে দেখেন, আমি আমের সন্ধান পেয়ে গেছি। তো কত করে বলছেন? 100। দেখেন চাচা, আমাদের গ্রামের গাছে কত আম, গ্রামে প্রচুর আমের গাছ আছে, আর এখন 100 টাকা কেজি আমাকে আম কিনে খাইতে হচ্ছে। তো মাপেন আপনি। টক হবে তো? আপনার ওই যে ওখানে দিলেন ওই আমগুলা